আমরা করে ফিরে যাবো না ইনশাআল্লাহ। ছাত্র জনতা বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের বিজয়ের ইতিহাস আমরা 52 বিজয় লাভ করেছি, আমরা 69 বিজয় লাভ করেছি, ৭১-এ, ৯০-এ, ২০১৮-তে এবং ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা বিজয় লাভ করেছি। কিন্তু এই বিজয় চূড়ান্ত রূপ লাভ করতে ততক্ষণ ফিরে আসে না এবং তার মদত দেখা সকল যুবকদেরকে এই দেশের ছাত্র জনতার সম্মুখে তাকে চূড়ানো না হলে আমরা কোনো ফিরব না ইনশাআল্লাহ। আমাদের এই স্পিরিট, আমাদের এই চেতনা, আমাদের এই চেতনা আগামী দিনে বাংলাদেশ হবে মানবাধিকারের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ হবে, বিপ্লবের মুক্তিকামী ছাত্র জনতার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে যারা বিজ্ঞানের প্রতিনিধি শুরু করেন সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের মুখ্যমন্ত্রী আবার দেখা হবে আমাদের তুমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী এবং বন্ধুগণ, আপনারা যখন যারা অবস্থান করছেন আপনারা এখানে চলে আসুন। তবে আগামীতে বলে যাবে দর্শক দেখছেন সিলেটের চৌহাট্টা থেকে। সিলেটের চৌহাট্টায় এর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র এবং জনতা যারা রাস্তায় নেমে আসছে। কিন্তু কোথাও আমরা সিলেটের টাউনের কোথাও কিন্তু আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশে এখন আনন্দে নতুন যে বিপ্লব ছাত্র সমাজের মাধ্যমে নতুন বিপ্লব হয়েছে, সেই বিপ্লব 15 আগস্ট আর সুখের দিন নয়, এখন ছাত্র এবং জনতার দাবি এটা হচ্ছে পুরো মাস হচ্ছে আনন্দের মাস, কারণ এই মাসে নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আপনারা দেখেন সিলেট চৌহাট্টা থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ সারা বাংলাদেশের রাস্তায় নেমে আসছে, কিন্তু আন্দোলন তারা করতেছে এবং আনন্দ প্রকাশ করতেছে এবং আওয়ামী লীগ অন্য অন্য গোষ্ঠীকে নিয়ে যাতে ষড়যন্ত্র করতে না পারে, এই ক্ষমতা রাষ্ট্রের বিরুদ্ধে যাতে ষড়যন্ত্র করে সফল হতে না পারে, এই জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, সাধারণ ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল শ্রেণীর ছাত্ররা কিন্তু মাঠে নেমে আসছে এবং সাধারণ মানুষও কিন্তু নেমে আসছে এবং নেই কোনো আওয়ামী লীগের কোথাও আমরা তাদেরকে দেখিনি।
বাপেরা আইতা তোর বাপেরা সম্মানিত উপস্থিতি আজকের এই স্বাধীন দেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কোন অ্যাম্বুলেন্সকে আটকানো যাতে না হয়। আমরা অ্যাম্বুলেন্সকে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র জনতা, আপনাদেরকে কথা বলতে চাই। আপনারা জানেন শতাব্দীর ভয়ঙ্কর স্বৈরাচারে করে হাসিনার পতনের পর আজকে আমাদের যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার কোন তত্ত্বাবধায়ক সরকার নয়, সেই সরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, মানে এই দেশকে বিনির্মাণ করতে এসেছে। এই সরকার আমাদের ছাত্র জনতার সরকার, সরকার সাধারণ জনতার সরকার। আমরা এই সরকারের মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সহ প্রত্যেকটা খাতকে ঢেলে সাজাতে চাই। আমরা যদি গত 16-17 বছরে এই দেশের প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচারের দূষণরা ঘাঁটি গেড়ে বসেছে, এই স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে হটিয়ে একদম জনতার সরকার গঠন করতে চাই, জনতার বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই সরকার বাংলাদেশ নির্মাণ করতে প্রত্যেকে সাহায্য সহযোগিতা দরকার। আজকের দিনে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছেন, আগামী দিনে এইভাবে নেমে আসতে হবে। আজকের দিন ধরে এইভাবে প্রধান বক্তব্য, দেশাত্মবোধ, গান এগুলোর ভেতরে আমরা আমাদের কর্মসূচি পালন করবো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিভিন্ন কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যারা বক্তব্য দিতে চান পেছনে এসে যোগাযোগ করেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন সরকারি আইনে মানুষের ছাত্রনেতা মহাসেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা, সর্বপ্রথম আজকের এই আনন্দের দিনে আপনাদেরকে স্বাধীনতার লাল সালাম জানাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাইদেরকে যারা খুন করেছে, এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রী পুলিশের ঘটনা সহ সব অপরাধীদেরকে বিচারের কার্যকর দাবিতে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। পাশাপাশি তারা পারিবারিক কোনো সুখ আমরা পালন করবো না, পারিবারিক সুখ বাংলাদেশে পালন হবে না। নৈরাজ্য বৃদ্ধি করতে চাইবে তাদেরকে আমরা পরিগণে বাঁচিয়ে দিব, বন্ধ করে বাঁচিয়ে দিব, মামার বাড়িতে চলে যাবে। ইন্টারনেট বন্ধ করে 3 ঘন্টার ভিতরে পালিয়েছে করি হাতিয়া আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে 20,000 কাজের আলিগুল হকের অধীন করা হয়েছে। তারপরে হচ্ছে আপনাদের সিলেটের আনারে জামান চৌধুরী যতক্ষণ পর্যন্ত শাস্তি না হচ্ছে
আমরা রাজপথ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। চূড়ার ফাঁসি চাই, চূড়ার ফাঁসি চাই, গুণীরঞ্জিতের ফাঁসি চাই, গুণীরঞ্জিতের ফাঁসি চাই। ইনশাআল্লাহ সর্বোপরি আমরা আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করি এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করছেন। আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে সুস্থ দান করেন এবং আমরা সঠিকভাবে আমাদের বিজয়ে সাথ গ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কি গণহত্যার বিচার চাই? আমরা কি গণহত্যার বিচার চাই? আমরা কি শেখ হাসিনার বিচার চাই? এই দেশে কি আওয়ামী ছাত্রলীগ এই সন্ত্রাসীরা বাছাই করে? এই দেশে আর কোনদিন ছাত্রলীগ আওয়ামী সন্ত্রাসীদের ঠিকানা হবে না। এই মাঠে জনতার পক্ষ থেকে একজন সাধারণ মানুষ আপনাদের সামনে কথা রাখবেন। তার নাম আশিকুর রহমান। অবশ্যই আজকে সংগ্রামী ছাত্র জনতা, অবশ্যই মহানগরের সাধারণ জনতা, অবশ্যই শ্রমিক জনতা, আজকে আমরা যে বিজয় লাভ করেছি, আমি সাধারণ মানুষ সাধারণ জনতার পক্ষ থেকে যে এখানে কথা বলতে পারেছি সেটা আমাদের ছাত্র জনতা আমাদের কলেজের ছাত্র স্টুডেন্ট স্বাধীনতা আমরা পেয়েছি। আজ থেকে 15-16 বছর ধরে এই স্বৈরাচার সরকার এই দেশে মাদক ব্যবসা থেকে শুরু করে সমস্ত অসামাজিক কার্যকলাপ চালু করেছে। কথা বলতেছি এই জায়গায় গাঁজা দ্রব্য গাঁজা করে রাখতে কোনো কথা বলার সাহস পেলাম না। আজ থেকে শুরু করে কেমন পর্যন্ত সেই ছাত্র জনতাকে আমরা ধন্যবাদ জানাবো, তাদের জন্য দোয়া করবো, এরা যেন এই কাছ থেকে ঘোরা দিতে পারে। আর আমরা শিখবো। সম্মানিত উপস্থিতি, আপনারা শিখে দেখেন প্রতিবাদ কাকে বলে, প্রতিবাদ করে বাঁচতে হবে। মুসলিম শান্তি দেশ, এটা কোনো ইহুদির দালালের দেশ না। ইহুদিদের দালালি করেছে, পঞ্চায়েত থেকে শুরু করে একবার হাইকমান্ড পর্যন্ত প্রত্যেকটা ছিল ইহুদিদের দালাল। আলেমুলামারা যখন এক নাজের তর্জমা করে কথা বলতো, তাদেরকে যা দেখা যুদ্ধপরাধী বলে হয়রানিমূলক মামলা দিয়ে জেলে ফাঁসিয়ে কোন হত্যাকাণ্ড থেকে শুরু করে এ ধরনের কোন সরকার যেন এদেশে আর গঠন করতে না পারে। বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি ছিল আছেন, যা কিছু করেন এই ছাত্র জনতাকে লক্ষ্য করে করবেন। ভবিষ্যতে যে কোনো সরকার দেশে আসেন, সরকার গঠন করবেন, দেখেছেন তো পতন কাকে বলে। কখনোই সাধারণ জনতার উপরে আঘাত করতে আসবেন না। দেশে মনে করবেন কোটি কোটি থেকে শুরু করে সাধারণ সবাই এক সমান, সবাইকে এক সমান দেখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ। মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আপনাদের কাছে বিনয় অনুরোধ ইমার্জেন্সি গাড়িগুলো দেওয়ার ব্যবস্থা করে দিবে। তাছাড়া আরিয়া মাঠে, শহীদ মিনারে, যে সকল জায়গাগুলোতে আমাদের ভাইয়েরা ছাত্র জনতা অবস্থান নিয়েছে, আপনারা দ্রুত আমাদের মঞ্চের সামনে এসে অবস্থান করুন। প্রিয় ছাত্র জনতা, একটা সময় আমাদেরকে রাজাকার বলে যুদ্ধ অপরাধ বলে দেখতে হয়েছে। আজ থেকে যদি আমরা আওয়ামী লীগের কোনো দুর্নীতি দেখি, আমরাও তাদেরকে সন্ত্রাসী বলে দেখিয়ে দিব। আমরা যাদেরকে আমাদেরকে এতদিন পাকিস্তান চলে যেতে বলেছে, আমরাও বলে দিব